পড়াশোনা শেষ করে একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করতাম। দেন সেখান থেকে দেখলাম যে আসলে জব করে সার্ভাইভ করতে পারছিলাম না, যে কারণে পাশাপাশি একটা উদ্যোগ নেওয়া। আমি স্ট্রিট ফুডে শুরু করেছিলাম ফার্স্ট টাইম ছোট পরিসরে। তো সেখান থেকে আজকে এখানে আসা, আলহামদুলিল্লাহ আমার জব থেকে এটা অনেক গুণে, হাজার গুণে বেটার। 4 বছর আগে আমি শুরু করেছিলাম স্ট্রিট ফুডে, সেখান থেকে আজকে এখানে এই পর্যন্ত এসেছি। তো যখন আমি স্ট্রিট ফুডে শুরু করি তখন কিন্তু আমাকে ওইভাবে ফ্যামিলি সাপোর্ট দিতে ছিল না। তো তাদের কথা হচ্ছে, তুমি পড়াশোনা করে কেন তুমি স্ট্রিটে বিজনেস করবা, এটা তো তোমার সাথে আসলে যায় না, তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তুমি চাকরি বাকরি করো। তো আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি অনেকবার, তারা হয়তো তখন জিনিসটা বুঝতে পারে নাই। দেন এখন তারা যখন দেখলো যে না আমার জব থেকে এটা বেটার, এখন কিন্তু আমাকে আমার ফ্যামিলি ফুলভাবে সাপোর্ট করতেছে। ইভেন হচ্ছে তারা আমাকে ফুল ইনভেস্ট করে যাচ্ছে আমার পিছনে। এবং তারা আমাকে আরও বলছে যে সারা বাংলাদেশ ওয়াইজ এটা নিয়ে কাজ করতে, এবং আমার টার্গেট আমি সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে একটা করে P4 পিজা স্টল থাকবে। আমার এখানে অলমোস্ট এখন 14-15 জন লোক কাজ করছে, আমি কাজ করি আর আমার ছোটো ভাই। আমি মূলত রেসিপিটা হচ্ছে আমার বলতে আমি যখন স্টার্ট করেছিলাম তখন হচ্ছে একটা শেপ নেওয়া ছিল, শেপ থেকে শেপ হচ্ছে চলে যায় আসে, এভাবে মনে করেন অনেক ঝামেলা হচ্ছিল। তো এর মধ্যে মাঝখানে যেটা ঘটেছে, ইতালি থেকে আমার এক ফ্রেন্ড ইতালি থাকে, সে আসছিল দেশে আসলে তার সাথে ইতালিয়ান একজন ট্যুরিস্ট আসছিল আমাদের দেশে ঘুরতে। তো আমারও ফ্রেন্ড এখানে তাকে নিয়ে আসছিল পিজা খাওয়াইতে। সে আমাকে কথা জিজ্ঞেস করলো যে তোমরা যে পিজা বানাও আসলে এগুলো পিজা হয় না। আমি বললাম যে আমরা তো এইগুলোই বানাই, এগুলোই ভালো চলে। তো উনি বললো যে আমি ইতালিয়ান কিছু রেসিপি তোমাকে দিতে পারি, তুমি এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। দেন হচ্ছে ওনার থেকে ইতালিয়ান রেসিপিটা মূলত নেওয়া, ওই ইতালিয়ান রেসিপি প্লাস আমেরিকান রেসিপি দুটো মিক্সিং করে আমরা পিজা তৈরি করে থাকি। দৈনিক আমাদের 120 থেকে 300 পর্যন্ত পিজা সেল হয়। আমরা সর্বোচ্চ পিজা সেল করছি 365টা একদিনে। এমনি নর্মালি আমাদের অফডে ছাড়াও নর্মাল ডেতে আমাদের দেখা যাচ্ছে 150-200 পিজা যায়, আর অফডেগুলোতে দেখা যায় 200, 250, 300 পিজা যায়। পিজার ভেরিয়েশন তো অনেক, আমাদের চিকেনের মধ্যে আছে হলো আপনার প্রায় 8টা ভেরিয়েশন। আসলে এগুলো সব মুখে বলতে গেলে আপনার অনেক সময় লাগবে। আমাদের পিজার স্টার্টিং শুরু হচ্ছে 170 থেকে 1650 টাকা পর্যন্ত আমাদের লাস্ট, এবং আমাদের সাইজ আছে হচ্ছে 4টা, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, 4টা সাইজের পিজা এখানে পাবেন। আর চিকেন, বিফ, ক্যামেল এবং হচ্ছে সি ফুড পিজা আপনি এখানে পেয়ে যাবেন। আমি যখন জবে যখন ঢুকেছিলাম তখন আমার স্যালারি ছিল 15,500 টাকা। ইনক্রিমেন্ট পেতে আমার 38,000 টাকা পর্যন্ত স্যালারি দাঁড়াইছিল। বাট ওইটা থেকে আমার এই বিজনেসটাই আমার কাছে মনে হয় বেটার, এবং ডেফিনেটলি বেটার, কারণ এখানে আমি স্বাধীনভাবে কাজ করতে পারতেছি। এখানে ইনকাম সোর্স ওইখান থেকে অনেক বেটার, আমার জবের থেকে এখানে ইনকাম সোর্স অনেক ভালো। ইভেন আমার দ্বারায় আমার ফ্যামিলি তো চলতেছে, সাথে আমার এখানে যে 14-15 জন লোক কাজ করতেছে, 14-15টা ফ্যামিলিকে আমি সাপোর্ট দিতে পারতেছি। আমার এই এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে 14-15টা ফ্যামিলি আমার কাছ থেকে একটু হলেও সাপোর্ট পাচ্ছে। এটাই আমার কাছে ভালো লাগে। আমি চাই যারা বেকার আছে তারা ছোট পরিসরে কিছু শুরু করুক, ক্ষুদ্র পরিসরে শুরু করুক, নিজে কিছু করুক, এবং সাথে আরও কিছু ফ্যামিলিকে তারা সাপোর্ট দিক। এটা হচ্ছে আপনি এইটা কিন্তু খুব কঠিন কোনো কাজ না। আপনি যে কোনো কাজ ছোট পরিসরে শুরু করে দেখতে পারেন, এটা সফলতা আসবেই। আমি এটা বিশ্বাসী, এটা সফলতা আসবেই।